गुड आफ्टरनून बंधुरा मुकुल सिम्पल लाइफे আমি মুকুল বলছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি গো। আজকে আমি মাছের ভোলা মাছের সর্ষে দিয়ে সাথে একটু পোস্ত দিয়ে আমি ঝাল করব। তো সেই জন্য মাছটা আমার ভাজা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজটা ভাজতে দিয়ে দেব। মাছ ভাজার কড়াতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। কোচানো পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে নাড়বো আর একটু নুন দিয়ে দিই, তাহলে কী হবে বলো তো, মজে যাবে। একটু নুন দিয়ে দিয়েছি, এক্ষুনি মজে যাবে। এখানে আমি সর্ষে পোস্তটা রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে দেবো। আমার ভোলা মাছের ঝাল রেডি। ঠিক আছে, ধনে পাতা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আমি জল গরম করতে দিয়েছি, চাউটা সিদ্ধ করতে দেব। রাত্রি চাউমিন তৈরি হবে। গরম জলে দেখো আমি একটু সাদা তেল, রিফাইন তেল একটু দিয়ে দেবো, তাহলে কি হবে, চাউমিনটা একটা একটা থাকবে, জড়াবে না। এলো আর এখন ওকে আমি একটু করে দেবো, চা না করে না একটু রাস্তা বানিয়ে দিই। কী বলো তো, বারবার চা না খাওয়াই ভালো। চা যত কম খাবে ততই ভালো। গরমে একটু রাসনা খেলে শরীরটাও ঠান্ডা হবে আর খেতেও ভালো লাগবে, তাই না? তো সেই জন্য ওকে আমি রাসনা বানিয়ে দিচ্ছি। আর আমি না খেলে তো হবেই না, ফার্স্টেই বলবে তুমি আগে নিয়ে এসো তবে খাবো। যে কোনো জিনিস কিছুতেই একা খাওয়াতে পারবে না, কোনো জিনিসটা একা খাবে না যতক্ষণ না আমি আমার জন্য নিয়ে আসছি। সব সময় খালি ওর বক্তব্য, যা খাবো একসাথে খাবো, একই জিনিস খাবো, কেন এরকম করবে? খেতে না ইচ্ছে করলে অল্প খেতে হবে, তবু খেতে হবে, এই হচ্ছে ওর বক্তব্য। যাই হোক, আমার এটা গোলা হয়ে গেল। এবার তোমার দাদাভাইকে দিয়ে দিই আর আমারটা রেখে দিই, কারণ ও জোরে টিভি চালিয়েছে, ওখানে হয়তো আমি করতে পারবো না, কথা বলতে পারবো না। জলটা দেখো ফুটে গেছে, এবার আমি চাউমিনটা দিয়ে ফোটাবো না, নাবিয়ে নেব। চাউমিনটা এখন আমি একটুখানি টাইম ভিজিয়ে রাখি, তারপরে ছেঁকে রেখে দেবো। রিফাইন তেল দেওয়া আছে তো, একটার গায়ে একটা লাগবে না। এটা আমি খেয়ে নিই। তোমাদের দাদাভাই আমাকে কুটনোটা কুটে দিয়েছে, একটা বড় কাজ করে দিয়েছে। গাজর, বিন, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কি হবে তোমরা তো জানোই। চলো এটা রান্না করে নিই, তারপরে তোমাদের সব দেখাচ্ছি। ডিমগুলোকে ফাটিয়ে আগে ভুজিয়া করে নিলাম, ভুজিয়া করে নিয়ে তুলে রেখে দেবো। নুন দিয়ে দিয়েছি, এগুলোকে তুলে রেখে দেবো বাটিতে।
আবার একদম তৈরি হওয়ার পরে ওপরে ছড়িয়ে দেব। তো চলো, ভুজিয়াটা তো হয়ে গেছে, তুলে রেখে দিই। তো এখন আমি সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। চাউমিনে কী হয় বলো তো, অনেকটা সবজিও কেটে যায়, আর সবজি খাওয়া তো খুব ভালো, আমরা সকলেই জানি। তো সেই জন্য সপ্তাহে 2 দিন করে তোমাদের দাদাভাই চাউমিন খাবে। বুধবার শনিবার 2 দিন করে চাউমিন খাবে, জানো। যাই হোক, খুব একটা খারাপ জিনিস তো নয়, সমস্ত সবজিগুলো তো পেটে যায়, তাই না। তো চলো, এটা এখন ভাজাভাজি হোক, আমাদের চাপা দিয়ে দিই। হ্যাঁ, চাউমিনটা একদমই শেষের দিকে প্রায়, এখন শুধু একটু ভাজা ভাজা হবে। সবজিটা অনেকটা বেশি হয়ে গেছে, খারাপ লাগে না জানো তো, সবজিটা অনেকটা বেশি থাকলে বেশ ভালোই লাগে খেতে। কীরকম কালারফুল হয়েছে তোমরা বলো। এরপরে এগুলোতে সস দেবো, আমি সমস্ত সসগুলো দেবো। তবে টমেটো সসটা একটু কম আছে জানো তো, যার জন্য এখানে আমার টমেটো দিতে হলো। এখানে চিলি সস আর সোয়া সসটা আমি দেবো। সোয়া সসটা দিলাম আগে, সোয়া সসটা দিয়েছি, এবার চিলি সসটা দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু সবজিটা অনেকটা দিয়েছি, আর এইভাবে কিন্তু সবজিটাও অনেকটা পেটে যায়, আর পেটটাও ভর্তি হয়। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো, কালারফুল। ক্যাপসিকাম আছে, গাজর আছে, এগুলো সব কালারফুল জিনিস, তাই না। তো এই যে, চলো এবার আমি চিলি সসটা দিয়ে দিই। চিলি সসটা দেওয়া হয়ে গেছে, অনেকগুলো কাঁচা লঙ্কাও দেওয়া আছে, চিলি সসটা বেশি ঝাল হয়ে যাবে না তো। চলো, এবার হয়ে গেছে, এবার ওপরে ভুজিয়াগুলো দিয়ে দেবো। তো বসে পড়ো। চলো বন্ধুরা, আমরা এবার খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আরও কি চাউমিন দেখে বেশি খিদে পেয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমার কি চাউমিন দেখে বেশি খিদে পেয়ে গেছে? হ্যাঁ, চাউমিন দেখে তো খিদে পেয়ে গেল বেশি। সেইটাই, খুব গরম। চলো, গরম পরে তোমাদের সাথে কথা বলছি। গরম তো হবেই। ভালো হয়েছে গো, দারুণ হয়েছে। সবজিটা একটু বেশি হয়ে গেছে না? সবজি বেশি হয়েছে বলতে ভালো লাগে। ও আচ্ছা, যাই হোক, ভালো হলেই ভালো, খেয়ে নি। দোকান হার মেনে যাবে, তাই? বাবা, বিরাট কমপ্লিমেন্ট। শুভ সকাল বন্ধুরা, পরের দিন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে অনেকটা রাত্রির হয়ে গেছিলো, তারপর আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তারপর কালকে তিন্নির জন্মদিন ছিল, রাত্রে উইশ করলাম কথাবার্তা বলতে বলতে, আর তোমাদের সাথে কথা বলা হয়নি, অনেকটা রাত্রির হয়ে গেছিলো। তো দেখো, সকালবেলা আমি প্রকৃতির সৌন্দর্য দেখাচ্ছি তোমাদের।
অনেকটাই সকাল এখনো ঠিক করে রোদ্দুরও ওঠেনি। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। গত 2-1 দিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে, সেই জন্য ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে। তোমাদের ওখানে কোথায় বৃষ্টি হয়েছে জানাবে, ওয়েদার কেমন অবশ্যই জানাবে। দেখো বাগানটাও ভেজা ভেজা, দেখেছো? বাগানটাও ভেজা ভেজা রয়েছে, ওই গলিটাও দেখো ভেজা ভেজা রয়েছে। এখন গরমটা একদমই নেই। এক সময় আবার ফ্যানও বন্ধ রাখছি, জানো? কালকে রাত্রিবেলায় সারা রাত্রি ফ্যান চলেছে আর ভোরের দিকে ঠান্ডা লাগছে, যেখানে ফ্যানের হাওয়া কিছুতেই গায়েই লাগতো না। যাই হোক, এবার সকাল থেকে কাজ শুরু হবে। আমার এখনো কাজ শুরু হয়নি, এবার কাজ শুরু করব। আজকে রবিবার, সকলের কাছে স্পেশাল দিন। স্পেশাল মানে সারা সপ্তাহ কাজ করার পর একটা দিন রেস্ট, স্পেশালি বলা যায়। প্রত্যেকেই নিজের মতন করে কাটাবে। কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই জানাবে কমেন্ট করে। স্পেশাল রান্না, স্পেশালভাবে বেড়াতে যাওয়া। আমার গলার স্বরটা একটু অন্যরকম লাগছে, সকালবেলা তো এরকমই হয়, তাই না? আর আম গাছটা দেখো, আমগুলো কত বড় বড় হয়ে গেছে। অন্যদিন ওই জানলাটা দিয়ে দেখাই, আজকে এই ধারের জানলাটা দিয়ে দেখাচ্ছি। এত বড় বড় আম কিন্তু অনেক গাছেই হয়নি, এই গাছে কিন্তু এত বড় বড় আম হয়েছে, দেখেছো? আর আমের গন্ধটা এত সুন্দর, এত মিষ্টি গন্ধ না। আম যদি তুমি কাটো, হাতের মধ্যে একটা সুন্দর গন্ধ ছাড়বে, খুব মিষ্টি গন্ধ। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এগুলো সব আমার জানলার ধারে, দেখেছো? সব জানলার ধারে এগুলো। যদিও কালবৈশাখী আসলে অনেকটাই ঝরে যাবে, তবুও যাই হোক, যতদিন থাকে দেখতে ভালো লাগছে, তাই না? তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বন্ধুরা ভুলে যেও না। আর যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থেকো। চলো আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি। কালকের ভিডিওটা কন্টিনিউ করা ছিল না, ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে দেখছো সকলে আমার ভালোবাসা নিও। বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।